আচ্ছা, তোমার কাছে ওবিসি সার্টিফিকেট আছে না? যে ওবিসি সার্টিফিকেটটা আছে সেটা বাতিল নয় তো? হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2010 সালের পর থেকে সমস্ত ওবিসির সার্টিফিকেট বাতিল করা হয়েছে। প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল করা হয়েছে। 2010 সালের আগে যে সমস্ত সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল সেগুলো বৈধ হিসাবে গণ্য হলো, এবং 2010 সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেগুলো অবৈধ এবং বাতিল হিসাবে গণ্য হলো। যদি তোমার কাছে ওবিসির সার্টিফিকেটটা থাকে তাহলে অবশ্যই করে এই ভিডিওটা কিন্তু তোমার দেখতেই হবে। আমি আজকের এই ভিডিওতে লিস্ট দিয়ে দেব যে 2010 সালের আগে পর্যন্ত কোন কোন সম্প্রদায়ভুক্ত বা কোন কোন জাতের মানুষরা ওবিসি সার্টিফিকেট পেয়েছে, এবং 2010 সালের পর থেকে কোনগুলো সংযোজন করা হয়েছে। বেসিক্যালি 2010 সালের পর থেকে যে সমস্ত সম্প্রদায় বা জাতগুলোকে ওবিসির আওতায় আনা হয়েছে সেগুলোই বাতিল। আর আজকে 2010 সালের আগে যে জাত বা সম্প্রদায়ভুক্ত লিস্ট আছে সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, এবং 2010-এর পরে যে নতুন লিস্ট তৈরি করা হয়েছে সেটা দিয়ে দেবো। 2010-এর পরে যে লিস্টটা তৈরি করা হয়েছিল সেগুলোই কিন্তু বাতিল হিসাবে গণ্য হয়েছে। ভিডিওটা তোমরা অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলেই কিন্তু মিস হয়ে যাবে ইম্পর্টেন্ট জিনিস। 2010 সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি অর্থাৎ অনগ্রসর শ্রেণী শংসাপত্র বা সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দিতে রাজ্য সরকারের তরফে দেওয়া সার্টিফিকেট হলো ওবিসি সার্টিফিকেট। আর 2010 সালের পর থেকে জারি হওয়া সব সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথভাবে আইন মেনে সার্টিফিকেট বানানো হয়নি বলে জানিয়েছে আদালত। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে ইতিমধ্যে এই সার্টিফিকেট ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন এই নির্দেশে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। এই সার্টিফিকেট ব্যবহার করে যারা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। তবে নতুন করে আর কেউ এই সার্টিফিকেট চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করতে পারবে না। একটু জেনে নেওয়া যাক যে কারা এই ওবিসি সার্টিফিকেট পান এবং কি কি সুবিধা পায়। দেখো, যে সমস্ত সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে তাদের ধরা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসাবে। তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্তের মানুষ পান সেই জন্যই কিন্তু ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়। মণ্ডল কমিশনের 1980 সালের রিপোর্ট অনুযায়ী সেই সময় দেশের 52% মানুষ অনগ্রসর শ্রেণীভুক্ত ছিল। আবার 2006 সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন হওয়ার পরে সেই সংখ্যা কিছুটা কমে হয় 42%। ক্যাটাগরি এতে অন্তর্ভুক্ত রয়েছে 81টি জাতি, যার মধ্যে 73টি জাতি মুসলিম। তার মধ্যে বৈদ্য মুসলিম, ব্যাপারী মুসলিম, মুসলিম ছুতোর মিস্ত্রি, মুসলিম দফাদার, গায়েন মুসলিম, মুসলিম জমাদার, মুসলিম কালান্দার এই সমস্ত জাতিভুক্তরা রয়েছে। ক্যাটাগরি বিতে 98টি জাতির মধ্যে 45টি মুসলিম। ক্যাটাগরি বিতে রয়েছে বৈশ্য কাপালি, বংশীয় বর্মন, বারুজীবী, চিত্রকর, দেওয়ান, কর্মকার, কুর্মী, মালাকার, ময়রা, গোয়ালা, তেলির মতন জাতিভুক্তরা। আমরা একটু জানবো যে কী সুবিধা পাওয়া যায় এই ওবিসি শ্রেণীভুক্ত হলে। পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে অনগ্রসর জাতির বা শ্রেণীর জন্য 17% সংরক্ষণ রয়েছে। তার মধ্যে ক্যাটাগরি এ শ্রেণীভুক্তরা 10% সংরক্ষণের সুবিধা পান, আর ক্যাটাগরি বি শ্রেণীভুক্তরা 7% সংরক্ষণের সুবিধা পান। এবারে দেখাবো যে কলকাতা হাইকোর্টের রায়ে কোন কোন শ্রেণীর উল্লেখ করা হয়েছে, আর 2010 সালের পর থেকে কোন কোন শ্রেণীকে নতুন করে অ্যাড করা হয়েছে। 2010 সালের পর থেকে যে সকল শ্রেণীকে নতুন করে অ্যাড করা হয়েছে সম্ভবত সেগুলোই কিন্তু বাতিল করা হয়েছে। তো প্রথমে দেখে নেব যে কলকাতা হাইকোর্টের রায়ে কোন কোন শ্রেণীর উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে। চাষাট্টি বা চাষা, বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, সর্দার মুসলিম, নিকারি, মহলদার, ঢুকরে মুসলিম, বসনি মুসলিম, আবদাল মুসলিম, কান মুসলিম, টুটিয়া মুসলিম, গায়েন মুসলিম, ভাটিয়া মুসলিম, মিদ্দে মুসলিম, মল্লিক মুসলিম, কালান্দার মুসলিম,
লস্কর মুসলিম, বৈদ্য মুসলিম, জমাদার মুসলিম, ছুতোর মিস্ত্রি মুসলিম, দফাদার মুসলিম, মাল মুসলিম, পাটনি বা মাঝি মুসলিম, মুচি বা চামার মুসলিম, নেহারিয়া মুসলিম হালদার, শিউলি মুসলিম, মুসলিম মণ্ডল, মুসলিম সাপুই, মুসলিম বিশ্বাস, মুসলিম মালি, ঘোষী, দর্জি ওস্তাগার ইন্দ্রিসি, রাজমিস্ত্রি, ভাতিয়াড়া, মোল্লা, ঢালি মুসলিম, তালপাখা বেনিয়া, মুসলিম পিয়াদা, মুসলিম বারুজীবী বা বারুই, ব্যাপারী মুসলিম, পেঞ্জি, ভাঙ্গি মুসলিম, ধাত্রী বা দাই মুসলিম, ঘরামি মুসলিম, গোরখান মুসলিম, গোলদার মুসলিম, হালসানা মুসলিম, কয়াল মুসলিম, নাইয়া মুসলিম, শিকারি মুসলিম, আদলদার মুসলিম, আখান বা আকুঞ্জি মুসলিম, বাগ মুসলিম, চাপরাশি মুসলিম, চুরিহার মুসলিম, দপ্তরি মুসলিম, দেওয়ান মুসলিম, ধবক মুসলিম, গাজী মুসলিম, খান মুসলিম, কলু মুসলিম, মাঝি হিন্দু, মালিতা বা মালিত্য মুসলিম, মিস্ত্রি মুসলিম, পাইক মুসলিম, পৈলান মুসলিম, পুরকাইত মুসলিম, সানা মুসলিম, সারাং মুসলিম, সরকার মুসলিম, শাহ বা ফকির, শাহ বা শাহ মুসলিম, শাহাজি মুসলিম, তরফদার মুসলিম, গাফারা, মৌলি মুসলিম, সেপাই মুসলিম। যে শ্রেণীগুলোকে আমি হাইলাইট করলাম এগুলো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বহাল আছে। আর 2010 সাল থেকে আর যে যে শ্রেণীকে ওবিসি ঘোষণা করা হয়েছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, শেখ, বায়েন মুসলিম, ভূঁইয়া মুসলিম, বোরা মুসলিম, গোরে মুসলিম, হাতি মুসলিম, জাটুয়া মুসলিম, খন্দেকার বা খঙ্কর মুসলিম, পাহারা মুসলিম, রাফতান মুসলিম, বরাদি মুসলিম, দালাল মুসলিম, হোসেন গোয়ালা মুসলিম, খালাসি মুসলিম, কিচনি মুসলিম, মুক্তি বা মুফতি মুসলিম, কালাল বা ইরাকি, কালোয়ার, আট্ট মুসলিম, খানসামা, সরলা বা সারওয়ালা মুসলিম, বাগানি মুসলিম, ভান্ডারি মুসলিম, হাওয়াইকার মুসলিম, খাজনক্রিয়া বা খাজনক্রিয়া মুসলিম, কাথা মুসলিম, মুদি বা মেহেদি মুসলিম, সাহানা মুসলিম, কাজী মুসলিম, কোতল মুসলিম, গুড়ং, হাজারি মুসলিম, লায়েক মুসলিম, খাস, সিকদার মুসলিম, চৌধুরী মুসলিম, বৈরাগী বা বৈষ্ণব। ভিডিও দেখে যদি তোমরা ন্যূনতম উপকৃত হও তাহলে একদমই লাইক করতে ভুলো না। আর এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলের পাশে থেকো।